ওয়েলকাম টু বিকাশ আইকিউ। খুব গুরুত্বপূর্ণ আপডেট উপস্থিত করতে চলেছি অন্নপূর্ণ যোজনার ক্ষেত্রে। অন্নপূর্ণ যোজনার উপযুক্ত নথিপত্র সংগ্রহ করার ক্ষেত্রে বলা হয়েছে, দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিশ কিন্তু 24/5/2026 সালে 24 তারিখে, কিন্তু এই মাসেরই 24 তারিখে এটা প্রকাশ করা হয়েছে। এবং মেমো নাম্বার দেখো, মানে সম্পূর্ণ অফিসিয়ালি নোটিশ, এখানে কোনো বানানো বা এডিট করা নয়, সম্পূর্ণ অফিসিয়ালি নোটিশ। ঠিক আছে, কোথায় পাঠানো হচ্ছে? সকল প্রধান গ্রাম পঞ্চায়েতের যে প্রধান রয়েছেন সকলের কাছে বলা হচ্ছে, কালীগঞ্জ ব্লকের কাছে। দেখবেন ইতিপূর্বে আপনাদের যে ব্লক নাম রয়েছে সেই ব্লকে কিন্তু আপনাদেরও কিন্তু এই মতন করে 1 by 1 নোটিশ প্রকাশ হতে চলবে। বাস এইটুকু, এই যে নথিপত্রগুলো যা যা কিছু বলা রয়েছে এই সমস্ত কিছু দিলেই আপনারাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে, আপনারাও কিন্তু প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। অন্নপূর্ণ যোজনা পাওয়ার জন্য আপনি উপযুক্ত হয়ে যাবেন আর কি। কি বলা হয়েছে যে মহাশয় বা মহাশয়া, উপযুক্ত বিষয়ে প্রেক্ষিতে জানানো যাইতেছে যে অন্নপূর্ণ যোজনা, অনেকে অন্নপূর্ণ ভাণ্ডার বলে, অনেকে অন্নপূর্ণ যোজনা শব্দটা আর কি প্রকৃতপক্ষে সরকারি নাম দেওয়া হয়েছে। এর আয়তাভুক্ত সকল উপভোক্তার ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এটা কিন্তু মাস্ট আপডেট করতে হবে। এটা আপডেট করার জন্য কিছুই করতে হবে না, শুধুমাত্র আপনার ব্যাংকে চলে যান, আপনার ব্যাংকে আধার কার্ডের জেরক্স নিয়ে যাবেন এবং অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যাবেন, ওরাই কিন্তু করে দেবে, আর কিছু লাগবে না। আদারওয়াইজ আপনি ফোন থেকেও করতে পারেন, অথবা আপনি যে কোনো সাইবার ক্যাফেতেও কিন্তু গিয়ে করতে পারেন, 10-20 টাকা নিতে পারে। ঠিক আছে, ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার মারফতে কিন্তু অর্থ প্রদানের উদ্দেশ্যে নিম্নলিখিত নথিপত্র সংগ্রহ করার কত একান্ত প্রয়োজন। কি বলা হয়েছে? প্রত্যেক উপভোক্তার নিকট হতে নিম্নলিখিত নথি স্বপ্রত্যায়িত মানে সেলফ অ্যাটেন্ডেড জেরক্স কপি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। মানে প্রত্যেকটাতে কিন্তু সিগনেচার সহ কিন্তু দিতে হবে। ঠিক আছে, কী বলা হচ্ছে? 1 নম্বর হচ্ছে কি আধার কার্ডের জেরক্স, ওর সঙ্গে কিন্তু সিগনেচার লাগবে। 2 নম্বর কি ভোটার পরিচয়। এইখানে সবচেয়ে বড় কথা, যাদের ভোটার কার্ডের নাম কেটে গেছে ওরা কিন্তু এই যোজনা পাবে না, অর্থাৎ অন্নপূর্ণ ভাণ্ডার কিন্তু পাবে না। যাদের ভোটার কার্ডের নেমে, এটা প্রকৃতপক্ষে কিন্তু বলে দেওয়া হয়েছে, সরকারের তরফ থেকে এটা অ্যানাউন্স করা হয়েছে। যাদের ভোটার কার্ডে এই বছরে যারা ভোট দিতে পারেননি ওরা কিন্তু এই ভাণ্ডার বা এই অন্নপূর্ণ যোজনা কিন্তু পাবে না, এটুকু নিশ্চিত বলে দিয়েছেন। এরপর কি ব্যাংকের পাসবই যাদের আছে, যারা মানে কি ভোট দিতে পেরেছেন, অবশ্যই এটা সই করে, মানে যে জেরক্স করার পর সই করতে হবে। ব্যাংকের পাসবই প্রথম যে পেজ রয়েছে যেখানে সমস্ত ডিটেলস লেখা রয়েছে, জেরক্স করার পর সই করতে হবে, ওটাও মোবাইল নাম্বার দিতে হবে। এর সঙ্গে আমি সাজেশন করবো ইমেল আইডিও দিয়ে দেবেন যদি আর কি থাকে। ওকে, এরপরে চলে আসা যাক গৃহীত নথিপত্র 26/5, অর্থাৎ দেখছে রিসেন্ট 26/5 বিকেল 3টার মধ্যে ব্লক অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। যাদের ডিবিটি, এটা দেখো, এটা একটা কি কালীগঞ্জের ক্ষেত্রে এটা বলা হচ্ছে, এমন করে গোটা পশ্চিমবঙ্গের ব্লকে কিন্তু জমা হবে খুব শীঘ্রই, সামনে মাস থেকে কিন্তু টাকা দিতে চলেছে। তো এখন থেকে কিন্তু সকলের কাছে আমি বলবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, নিজের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করো, এখন থেকে যেন সচেতন হয়ে আগে ডিবিটিটা করে রাখবে। ডিবিটিটা করার পরে কিন্তু যখনই বলবে যে হ্যাঁ বাকি সমস্ত নথিগুলো জমা করো, তখন কিন্তু গিয়ে ব্লকে জমা করে আসতে হবে। ঠিক আছে, এরপর কি বলা হচ্ছে? অর্থ প্রদানের কার্যালয় দ্রুত সম্পন্ন করা যায় আর কি। এরপর বলছে কি বিষয়টি অত্যন্ত জরুরি হিসাবে বিবেচনা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের অনুযায়ী উপযুক্ত উপভোক্তাদের নামে তালিকা দেওয়া হলো। ধন্যবাদ। গ্রাম পঞ্চায়েতের উপভোক্তাদের নাম, মানে নিচে আরেকটা লিস্ট ছিল ওটা আর কি উল্লেখ করা হয়নি। ঠিক আছে, তো ওটা লাগবে না শুধুমাত্র। তাহলে কি বোঝা গেল? সবচাইতে বড় আপডেট হচ্ছে কি এখানে যারা ইপিআইসি অর্থাৎ যারা ভোটার কার্ডের পরিচয়পত্র যারা 2026 সালে ভোট দিতে পারেননি তারা কিন্তু এটা পাবে না। ভালো করে শুনে রাখুন, স্পষ্টরূপে কিন্তু সরকার জানিয়ে দিয়েছেন। ঠিক আছে, সো এই ছিল আজকের আপডেট। তো নিজের প্রয়োজনীয় তথ্যগুলো কিন্তু অবশ্যই রেডি করে রাখবেন। ওকে, অল দ্য বেস্ট সবাইকে। আর যারা নতুন ভিজিট করেছেন আমাদের বিকাশ সাইকোতে, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।